দলের এক নেতা নিহতের প্রতিবাদে আগামীকাল বুধবার সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে যুবদল। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রতিবাদ সমাবেশ শেষে হরতালের ডাক দেয় সিলেট জেলা যুবদল। মঙ্গলবার বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমেদ জিলু। এর আগে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পিকেটিং করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন জিলু। যুবদলের অভিযোগ, ধাওয়া করে পুলিশের গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে পড়ে জিলু আহত হন। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় আর হাসপাতালে মৃত্যু হয়। তবে যুবদলের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, পিকেটিংকালে পুলিশের গাড়ি দেখে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে জিলুকে বহনকারী মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে আহত হন জিলু। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে তিনি মারা যান। এদিকে জিলুর মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর তাঁতিপাড়া থেকে মিছিল বের করে যুবদল। মিছিলটি কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। ওই সমাবেশ থেকে বুধবার সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়। সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ বলেন, আমাদের দলের নেতা দিলু আহমদ জিলুকে পুলিশ গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে। এর প্রতিবাদে আমরা সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি।